কে বলে দোয়া কবুল হয় না? মক্কার হারাম শরীফে কর্মরত একজন পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মী এর বিনয়কের ঘটনা। ইফতারের ঠিক আগ মুহূর্তে তিনি অত্যন্ত বিনয় ও আগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। অভাব অনটন জড়িত এই ব্যক্তিটি নিজের ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছিলেন। ঠিক সেই মুহূর্তে হারাম শরীফের লাইভ ক্যামেরাটি তার উপর ফোকাস করে। হারাম শরীফের চ্যানেলটি থেকে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সৌদি আরবের একজন দানবীর ব্যক্তির চোখে ভিডিওটি পড়লে তিনি সেই কর্মীর সাথে যোগাযোগ করেন এবং তার সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব নেন। পরবর্তীতে সেই কর্মীকে জিজ্ঞেস করা হলো তিনি তখন কোন দোয়াটি পড়েছিলেন। তিনি জানালেন তিনি অভাব মুক্তির সেই দোয়াটি পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেহমানের আগমনের সময় পড়েছিলেন। ঘটনাটি হলো একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একজন মেহমান এলেন। তিনি তার স্ত্রীর কাছে খাবারের খোঁজে লোক পাঠালেন, কিন্তু খবর এলো ঘরে কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করলেন। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমত প্রার্থনা করছি, কেননা আপনি ছাড়া আর কেউ এর মালিক নয়। আবু দাউদ সহি আল জামে তাবারিনি। দোয়াটি করার কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার হিসাবে একটি তাজা বকরি এলো। উম্মতের মতে অভাব ও সংকটের সময় এই দোয়াটি পড়া অত্যন্ত বরকতময়। আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে তার কাছে চাইলে তিনি এমন জায়গা থেকে সাহায্য করে যা আপনার কল্পনাও করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।